আমি জিএমকাদেরকে বলবো যে আপনি যদি জেলের বাইরে সুখে শান্তিতে থাকতে চান তাহলে মুখটা বন্ধ রাখেন। আমি মনে করি সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত। আমরা তো প্রথম থেকে দেখলাম গণ অধিকার পরিষদের ভূমিকা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একমত, কিন্তু ইদানিং দেখছি অনেক দল কিংবা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের একটু প্রীতি জাগছে। কি কারণটা হতে পারে? দেখেন, আমি প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি একটি জাতীয় সংলাপের আহ্বান করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচারের দাবিতে। সেখানে আপনি স্বাক্ষর নেন। আমরা দেখতে চাই যে কোন কোন দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, তখনই প্রমাণ হয়ে যাবে। এর আগে আমি বলতে পারি না যে অমুক চায় আর অমুক চায় না। সুতরাং প্রধান উপদেষ্টার দায়িত্ব এই মুহূর্তে জাতীয় সংলাপের আহ্বান করা, এবং সেখানেই আমি মনে করি সিদ্ধান্ত হবে আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টাকে দায়িত্ব পালন করতে হবে। জাতীয় সংলাপ আগামীকাল ডাকুক, আমরা সবাই যাব। হঠাৎ করে আসলো এটা কি করেছে এবং সংবাদ সম্মেলনের পরে উনি বলেছেন যে গণহত্যার বিচার, আওয়ামী লীগের ক্ষমতা এইসবের পরে আলোচনা হলেও হতে পারে, এরকম কি আপনারা মনে করেন? না, আওয়ামী লীগের সাথে কোনো আলোচনার সুযোগ নাই। আওয়ামী লীগের ব্যানার শেষ। 5 আগস্ট এদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে বাংলার জমিনে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগের বিচারের পরে যদি সাধারণ নিরীহ কেউ থাকে তারা অন্য ব্যানারে রাজনীতি করতে পারে, কিন্তু গণহত্যার বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ রাজনীতি করবে? আওয়ামী লীগের মধ্যে ভালো কে? সবাই তো আওয়ামী লীগের দোষর, সবাই তো টাকা পয়সা মাল পানি কামিয়েছে, তাই না? সুতরাং ওই ডুবে যাওয়ার নৌকা যারা এখন আবার ভাসাইতে চাইবে, জনগণ তাদেরকেই ভাসিয়ে দেবে। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ হওয়ার পরে গণহত্যার বিচারের পরে নিরীহ কেউ থাকলে অবশ্যই তাদের সাথে জুলুম করা যাবে না, সেই কথা আমরা বলেছি। সুতরাং যে আব্দুল্লাহ বলুক না কেন যে বিচারের পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, আমরা এগুলো গ্রহণ করি না। আওয়ামী লীগ নাম শেষ। যেমনি ভাবে মুসলিম পার্টি ভ্যানিশ হয়ে গেছে, ওই আওয়ামী পার্টিও ভ্যানিশ হয়ে গেছে বাংলাদেশ থেকে। 5 আগস্ট আমরা রায় দিয়ে দিয়েছি এবং জনগণের আদালতে সেই রায় দেওয়া হয়েছে। আরেকটি বিষয়, পরে যখন আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় ছিল, রাজপথে বের হতে পারছিল না, বর্তমানে আপনাদের কর্মকাণ্ডগুলো বা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কারণে তারা এখন মিটিং করে। দেখেন, মূলত প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা রাজপথে নেমেছে এবং সরকারের অন্যান্য উপদেষ্টাদের আওয়ামী প্রীতিমূলক বক্তব্যের কারণে অনেকে এখন আসলে মাঠে নামার সাহস দেখাচ্ছে। গতকালও নেমেছে। আমি ছাত্র দলকে ধন্যবাদ জানাতে চাই যে গতকাল ধানমন্ডিতে যে আওয়ামী লীগ নেমেছিল, যুবলীগ নেমেছিল, তাদেরকে ছাত্র দল প্রতিহত করেছে। যদিও বলা হচ্ছে যে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তো সেই জায়গায় ছাত্র দল তো আপনার একটি ভালো কাজ করেছে যে তারা পুনর্বাসনের বিরুদ্ধে গিয়ে তারা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে রাজপথে যে তারা আসলে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে না। মূলত কে আওয়ামী লীগের পুনর্বাসন চায় আর কে চায় না সেটি দেখার একমাত্র উপায় হলো জাতীয় সংলাপে কে আওয়ামী লীগের নিষিদ্ধের যে আপনার পত্র দেওয়া হবে সেখানে কে স্বাক্ষর করবে আর কে করবে না। আমি মনে করি এই মুহূর্তে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ আসলে সব দলই চাই, কিন্তু প্রকাশ্যে কৌশলগত কারণে কেউ বলতে পারছে না। কিন্তু প্রাইভেটলি প্রধান উপদেষ্টা মতামত নিয়ে দেখবেন সবাই সেখানে স্বাক্ষর করতেছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। আচ্ছা ভাই, আরেকটি বিষয়, হাসনাত আবদুল্লাহ সাহেবকে 11 তারিখে ডেকেছে ক্যান্টনমেন্টে। সে 21 তারিখে আইসা স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুকে এই বিষয়টা, এবং সেখানে উল্লেখ করা হয়নি আসলে কোন অফিসার, কোন নাম। আমি আসলে আগেই বলেছি, ক্লিয়ার করেছি। দেখেন, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। যদি 2-1 জন আপনাকে ডেকে থাকে, আপনি তাদের নাম সহ উল্লেখ করেন, সেক্ষেত্রে তদন্ত হতে পারে। কিন্তু আপনি যেভাবে পুরো ক্যান্টনমেন্টের নাম নিয়ে যেভাবে বলেছেন, এটি আসলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বলবো যে নেতিবাচক একটা মেসেজ গিয়েছে। এটি আসলে ঠিক না। দেখেন, আমরা যেটি মনে করি যে ঠিক আছে, আপনি অনেক বড় বিপ্লবী, আপনি সাথে সাথে বলতেন, বা ডাকলে আপনি কেন যাবেন? আমাদেরকে তো ডাকলে আমরা যাই না। আওয়ামী লীগের সময় অনেক আপনার এজেন্সি বিভিন্নভাবে বলছে ভাই বসবো, আমরা বলেছি না ভাই, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। আমার বক্তব্য পাবলিকলি দিই, ওই পাবলিকলি যা বলি ওইটাই আমার বক্তব্য, ওইটা সংগ্রহ করেন। তো এজেন্সিকে আসলে অ্যাভয়েড করাটাই বেটার, কিন্তু আমাদের অনেকে আসলে সেই অ্যাভয়েড করতে পারে না। ডাকলে যাই, এরপরে আপনার দেন দরবার যদি না মেলে তখন এসে ফাঁস করে দিয়ে হিরো সাজার চেষ্টা করে। আওয়ামী লীগের গৃহপালিত দল জাতীয় পার্টি, আমরা সবাই জানি। জাতীয় পার্টি সম্পর্কে আপনাদের কি মতামত? গতকাল দেখলাম জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগ দল হিসেবে কোনো অন্যায় করেনি, ব্যক্তি অপরাধ করেছে, তারা নির্বাচনে আওয়ামী লীগকে চায়। আমি জিএম কাদেরকে বলবো যে আপনি যদি জেলের বাইরে সুখে শান্তিতে থাকতে চান তাহলে মুখটা বন্ধ রাখেন। যদি বেশি বাচালগিরি করেন তাহলে কিন্তু ওই কাশিমপুর কেরানীগঞ্জে ধরে নিয়ে গিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ লাগবে না, জনগণ আপনাকে ধরে নিয়ে পাঠিয়ে দেবে। সুখে আছেন তো? এই উপদেষ্টা পরিষদে অনেকে আছে জিএম কাদেরের ভক্ত,
জাতীয় পার্টির ভক্ত, যে কারণে এখনো পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না। এই জিএম কাদের বলেন, জাতীয় পার্টি যেভাবে বাংলাদেশকে ধ্বংস করেছে, এই ধ্বংসের পরে তারা বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। আমরা আগেই বলেছি যে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি সহ 14 দলের যারা রয়েছে এদের প্রত্যেককে নিষিদ্ধ করতে হবে। এরা ফ্যাসিস্ট, এরা অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, এদের অবশ্যই নিষিদ্ধ করতে হবে। থ্যাংক ইউ, আমি আর কথা বলতে পারতেছি না ভাই। থ্যাংক ইউ। আজকে না।